সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে দেশ জুড়ে চলছে তীব্র আলোচনা। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম। সমালোচকদের অভিযোগ, তার নেতৃত্বাধীন সরকারের নীতির কারণেই বাংলাদেশ এমন এক চুক্তির দিকে এগোচ্ছে যেখানে দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশ্নের মুখে পড়তে পারে। আপনি নিজে একটু ভেবে দেখেন, একটি স্বাধীন দেশ যদি নিজের পররাষ্ট্র নীতি, বাণিজ্য নীতি কিংবা প্রযুক্তিগত সিদ্ধান্তেও বিদেশি চাপের হিসাব করতে বাধ্য হয়, তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ কতটা নিরাপদ থাকে? বিরোধীরা বলছেন এই চুক্তির কিছু ধারা বাংলাদেশকে এমন অবস্থায় নিয়ে যেতে পারে যেখানে ভবিষ্যতে চীন, রাশিয়া এবং অন্য কোনো দেশের সঙ্গে বড় প্রকল্পের কাজ করাও কঠিন হয়ে যাবে। আর এই অবস্থার জন্যই সরাসরি দায়ী করা হচ্ছে ডক্টর ইউনূসের কূটনৈতিক এবং অর্থনৈতিক অবস্থানকে। তাদের দাবি, আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য সরকার অতিরিক্ত ছাড় দিতে রাজি হয়েছে। সমালোচকদের দাবি, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক সমর্থন ধরে রাখতে এমন কিছু সিদ্ধান্তের দিকে এগিয়েছিলেন যার দীর্ঘমেয়াদী চাপ বহন করতে হতে পারে বাংলাদেশের সাধারণ মানুষকে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুধু তাই নয়, দেশের কৃষি খাত নিয়েও প্রশ্ন উঠেছে। আচ্ছা ভাবুন তো, বিদেশি ভর্তুকিপ্রাপ্ত কৃষি পণ্য যদি কম দামে বাজারে ঢুকে পড়ে, তাহলে আমাদের গ্রামের কৃষকরা কোথায় দাঁড়াবে? যে কৃষক সারা দিন মাঠে কাজ করে সংসার চালান, তিনি কি বহুজাতিক কর্পোরেশনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন? প্রযুক্তি খাত, ঔষধ শিল্প, শ্রম অধিকার এবং পরিবেশের শর্ত নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলছেন ভবিষ্যতে এইসব অজুহাতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওপর চাপ সৃষ্টি করা হতে পারে। আর রপ্তানি খাতে ধাক্কা লাগলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষ। সমালোচকদের ভাষায় এই পুরোপুরি পরিস্থিতির জন্য রাজনৈতিক দায় এড়াতে পারেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও সরকার পক্ষ বলছে আন্তর্জাতিক বাস্তবতায় বড় অর্থনীতির সঙ্গে সমন্বয় করে এগোতে হয়, কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, এই সমঝোতা কি সত্যিই বাংলাদেশের উন্নয়নের পথ খুলে দেবে, নাকি ভবিষ্যতে দেশের অর্থনীতি এবং নীতি নির্ধারণের বিদেশি প্রভাব আরো বাড়িয়ে দেবে? এই সিদ্ধান্তগুলোর মূল্য শেষ পর্যন্ত কে দেবে? রাজনীতিবিদরা নাকি সাধারণ মানুষ? সময় এসেছে জনগণের সামনে সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরার, কারণ এটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত যদি জনগণের অজান্তে বা বিতর্কের মধ্যে নেওয়া হয়, তাহলে সেই দায় ইতিহাস একদিন ঠিকই হিসেব করবে।